আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি 2 টেবিল চামচ আটা দিয়ে গোলাপ জামুন তৈরি করব। তার জন্য এখানে একটা প্যান নিয়েছি। দিয়ে দেব 1 কাপ চিনি আর 1 কাপ পানি। এখন চিনি আর পানিটাকে আমি চুলায় একটা বলক তুলে নেব। এখানে আমি হাফ কাপ ছানা নিয়েছি। ছানাটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ সুজি, দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ, এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আটা। যে কোনো ধরনের আটা দিয়ে কিন্তু এটা হবে। দিয়ে দেব 1 চিমটি এলাচ পাউডার, 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু বেশি দেওয়া যাবে না, 1 চিমটিই দিতে হবে। দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারবেন। ঘিটা সাধারণত সবার ঘরে থাকে না, তাই আমি এখানে তেলটা ব্যবহার করেছি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে, এতে করে সমস্ত উপকরণ ভালোভাবে একটা অপরটার সাথে মিশে যাবে। একদম সফট করে ডোটাকে মেখে নিতে হবে। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, এতে করে এটা সেট হয়ে যাবে। এদিকে শিরায় বলক চলে আসছে, এখন আমি শিরাটাকে ঢেকে রেখে দেব। এখন আমি ডো থেকে গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। আমি সবগুলো গোলাপ জামুন বানিয়ে নেব। সবগুলো গোলাপ জামুন বানানো শেষ। চুলায় একটা প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু একদমই হালকা গরম থাকবে, বেশি গরম করা যাবে না। হালকা গরম করে তারপর গোলাপ জামুনগুলো দিতে হবে। আর চুলার আঁচটা একদম লোতে রেখে গোলাপ জামুনগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, নইলে কিন্তু মিষ্টিগুলো ভাজা হবে না। যখন উপরে ভেসে উঠবে তখন একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, এতে করে সব দিকটা ভাজা হয়ে যায়। এ পর্যায়ে আমি গোলাপ জামুনগুলো তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে তারপর আবার ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। এখন আমি গোলাপ জামুনের কালারটা চলে আসা পর্যন্ত ভেজে নেব। গোলাপ জামুন ভাজা হয়ে গেছে। এখন আগে থেকে করে রাখা শিরাতে দিয়ে দিব। শিরাটা কিন্তু হালকা গরম আছে, আর মিষ্টিগুলো কিন্তু আমি চুলা থেকে তুলেই দিয়ে দিব। ভিজিয়ে রাখবো 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা পর দেখুন গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে। রসটাও কিন্তু ভালোভাবে ঢুকে গিয়েছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। আপনারাও কিন্তু খুব সহজে এভাবে বাসায় গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গোলাপ জামুনটা খুব বেশি পছন্দ করে। নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন একটা গোলাপ জামুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।